আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারবৃন্দ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ মেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই জন্য প্রথমে আপনারা গুগল যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোর থেকে আপনারা গুগল যে প্লে স্টোর থাকে সেখান থেকে এই জিমেল এই অ্যাপসটি আপনারা ডাউনলোড নিতে পারেন। যেহেতু আমি আগেই জিমেল এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন জিমেল এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই থ্রি ডট মেনুতে করলে স্ক্রল করে নিচে যাবেন, দেখতে পাবেন সেটিংয়ে প্রবেশ করলেন। সেটিংয়ে প্রবেশ করার পরে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার পরেই রয়েছে গুগলে ক্লিক করুন। হ্যাঁ, গুগলে ক্লিক করার পরে আপনারা দেখছেন চেকিং ইনফরমেশন। চেকিং থেকে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে দুটি অপশন রয়েছে, ফর মাই সেলফ, টু ম্যানেজ মাই বিজনেস। যেহেতু আমি পার্সোনাল অ্যাকাউন্ট করবো, আমি লিখবো ফর মাই সেলফ। ফর মাই সেলফ লিখে এভাবে ফার্স্ট টাইম লাস্ট টাইম লিখে আপনারা পর্যায়ক্রমে ধাপে ধাপে যাবেন। এখন আমি সম্পূর্ণ জিমেল অ্যাকাউন্টটি তৈরি করার পূর্বে দ্বিতীয় পদ্ধতিতে দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আপনি যে কোনো মোবাইলে প্রথমে সেটিং অপশনে চলে যাবেন। আমি আমার মোবাইলের সেটিং অপশনে চলে গেলাম। আপনার মোবাইলের সেটিং অপশন থেকে স্ক্রল করে যাবেন অ্যাকাউন্টে। যেমন আমার এখানে স্যামসাং ফোনে রয়েছে, অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি আমরা ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টস। আপনার মোবাইলে ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টস লেখা থাকতে শুধু অ্যাকাউন্টসও লেখা থাকতে পারে। যদি কারো মোবাইলে ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টস লেখা থাকে, আপনি এখানে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন অ্যাকাউন্টসে ক্লিক করলাম। অ্যাকাউন্টসে ক্লিক করার পর ঠিক স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে আপনি আগের মতোই গুগলে ক্লিক করুন। আমি এখন গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পর ঠিক পূর্বে নেয়, অর্থাৎ জিমেল অ্যাপসে যেভাবে দেখতে পাচ্ছেন চেকিং ইনফরমেশন, ঠিক এইভাবেই চেকিং করার পর আবার নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আবার সেম দুটি অপশন রয়েছে, ফর মাই সেলফ, টু ম্যানেজ মাই বিজনেস। ফর মাই সেলফ। এখন আমি আপনাদের ধাপে ধাপে একটি সম্পূর্ণ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। এই প্রথমে আপনাকে ফার্স্ট নাম লিখতে হবে। ধরুন আমি লিখলাম শাহিনা। ফার্স্ট নাম লিখলাম শাহিন, লাস্ট নাম লিখলাম শাহিন মালিক। আমি শাহিন মালিক লিখলাম। শাহিন মালিক লিখে আমি এখন নেক্সট ক্লিক করলাম। এখন শাহিন মালিকের জন্ম তারিখ হচ্ছে ধরুন 1 জানুয়ারি 1 তারিখ 1986। আমি তার জেন্ডার দিলাম মেল। অর্থাৎ আপনি এখানে তিনটে অপশন আছে, ফিমেল, মেল, রেদার নট টু সে কাস্টমাইজ। আপনার দোকানে আপনি যদি কোনো প্রতিষ্ঠান নাম করেন, রেদার নট টু সে দিতে পারেন। যেহেতু আমি শাহিন মালিকের নামে অ্যাকাউন্ট করছি, তাইলে আমি মেল অ্যাকাউন্ট করি। মেল অ্যাকাউন্ট করলে আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখন আমাদের অনেকগুলো অপশন দিয়েছে, মালিক শাহিন 30@gmail.com এ ধরনের অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো সিলেক্ট করতে পারেন, অথবা নিজেও আপনার মতো ক্রিয়েট জিমেল ওন ইউর অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনি নিজের পছন্দ মতো লিখতে পারেন। তাহলে আমি ক্রিয়েট ইউর ওন, আমি আমার পছন্দ মতো একটি জিমেল অ্যাকাউন্ট করবো, শাহিন 01 আমি এইভাবে দিলাম, দেখি এটি ম্যাচ করে কিনা। এখন দেখতে পাচ্ছি হ্যাঁ, দেখুন এই নামটি নিচ্ছে না। না নেওয়ার কারণে আমি শাহিন আবার চেঞ্জ করে দিয়ে দেখি, শাহিন 30@gmail দেবো, দেখে নিচ্ছে। এটি নিচ্ছে না, শাহিন 1986 দিয়ে দেখে নিচ্ছে কিনা। তাও নিচ্ছে না, আমরা আরও চেষ্টা করে দেখি। 98601 দিলাম।
এখন নিচ্ছে। এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি যে কোনো একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। আপনিও আপনার পছন্দ মতো লেটার এবং অক্ষর এভাবে দিয়ে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এখন পাসওয়ার্ড কোনটা পাসওয়ার্ড দিলাম দেখুন। এখন নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পরে আপনি এগ্রি সব স্ক্রল করে নিচে লিখবেন এগ্রি। এটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সর্বশেষ ধাপ। অর্থাৎ আমার ইতিমধ্যে শাহিন মালিকের নামে যে অ্যাকাউন্টটি আমি তৈরি করতে চেয়েছিলাম তা তৈরি হয়ে গেছে। অ্যাকসেপ্ট, অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমরা গিয়ে দেখি আমার যে জিমেল অ্যাপসটি রয়েছে সেখানে এই আমরা অ্যাকাউন্টটি দেখতে পাই কিনা। দেখুন আমি উপরে যাচ্ছি। এখন আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা শাহিনা শাহিন, আমাদের তৈরিকৃত অ্যাকাউন্টে এখন আমরা খুঁজে বের করব। যে অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখি আমাদের পাসওয়ার্ড এবং শাহিন অ্যাকাউন্টটি, শাহিন মালিকের অ্যাকাউন্টে আমরা এখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করে দেখি। শাহিন 1986 01 gmail.com। এখন আমি নেক্সট দিয়ে আমি পাসওয়ার্ড দেব। বলছে দিস অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, তার মানে হচ্ছে অ্যাকাউন্টটি আমাদের অলরেডি সাইন হয়ে গেছে। তাহলে আমি অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা জিমেল অ্যাপসে যে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখন পাবো। দেখুন শাহিন মালিক অ্যাকাউন্টে আমরা অলরেডি পেয়ে গেছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন শাহিন মালিকের অল ইনবক্স আমরা চেক করে দেখি এখানে তার কোনো মেল রয়েছে। হ্যাঁ, গুগল কমিউনিটি টিম ফিনিশ সেটিং ইউর গুগল অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছি যে আমরা শাহিনের অ্যাকাউন্টে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। নতুন একটি অ্যাকাউন্ট আমরা দেখতে পেলাম। এখন এই শাহিনের অ্যাকাউন্ট থেকে আমরা কীভাবে যে কোনো জায়গায় আমরা মেল করতে পারবো। দেখুন শাহিন মালিক অ্যাকাউন্ট এখানে চালু রয়েছে। আমরা এখান থেকে আমরা যে কোনো জায়গায় মেল করতে পারবো। মেল করার যে স্বাভাবিক নিয়ম রয়েছে সেভাবে আপনারা এখান থেকে যে প্লাস চিহ্ন দিয়ে কম্পোজ অর্থাৎ শাহিন 198601 gmail.com থেকে আমি যে কোনো একটা মনে করুন সামিনা 1983@gmail.com যে কোনো একটি ঠিকানা আমি এখন মেসেজ পাঠাতে চাচ্ছি। হাই লিখে আমি পাঠিয়ে দিলাম। হাই, দেখুন সেন্ডিং। মেসেজ সেন্ড। দেখুন আমরা দেখতে পেলাম যে এখন ইতিমধ্যে আমাদের এই শাহিন মালিক যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে কোনো ধরনের মেল প্রদান করতে পারবো। এভাবে আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যারা ইতিমধ্যে এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তাদের জন্য না, যারা পারে না তাদের জন্য আমার এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ সকলকে।